ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন, স্বাভাবিক আছেন, আর আপনাদের আশীর্বাদে হ্যাঁ ভালোই আছি। কিন্তু দুদিন ধরে কোনো ভিডিও দিতে পারিনি, কেন এতটাই শরীর খারাপ। তবে আজকেও কিন্তু গলা শুনে বুঝতেই পারবেন শরীরটা আজকেও ঠিক হয়নি। তো এখন হট করে রেডি হলাম। সেদিনকে তো অফিস যেতেই পারিনি, হ্যাঁ কালকে অফিস গেছিলাম যদিও বা, কিন্তু আজকে রেডি হলাম। আর আজকে আমি এখন অফিস যাচ্ছি না, আজকে যাচ্ছি হচ্ছে মেয়ে স্কুলে মানে অ্যানুয়াল স্পোর্টস আছে, তো সেখানেই যাচ্ছি এখন। তাই জন্যেই রেডি হলাম আর স্নান করলাম। কি বলবো, মানে মাথা ফাতা এখনও পর্যন্ত এত ভার না, হ্যাঁ ঠিক মতন ভালো লাগছে না, মাথা ফাতা খুব ভার হয়ে রয়েছে। আর গলা তো মানে এখনও পর্যন্ত ঠিক হয়নি গলা। তো যাই, হ্যাঁ আর পুরোটাই শেয়ার করব আপনাদের সাথে ওদের স্কুলে। তো লাস্ট ইয়ার তো হয়েছিল প্রোগ্রাম, সেটা তো শেয়ার করেইছিলাম। মানে প্রোগ্রাম বলতে গেলে লাস্ট ইয়ার হয়েছিল স্পোর্টস না, প্রোগ্রাম হয়েছিল, মানে ওই ক্রিসমাসে যেরকম প্রোগ্রামগুলো হয় সেরকম হয়েছিল। তো এইবারে হবে স্পোর্টস। তো সব মেয়ে আগে চলে গেছে, ওদের হচ্ছে টাইমিং 7:30 যেরকম স্কুল টাইমিং সেরকমই। তো স্পোর্টসের জন্য আলাদা ড্রেসও মানে কেনা হয়েছিল, সেটাই পরে গেছে। আর 9টা থেকে আমাদের টাইমিং, কিন্তু এখন ঘড়িতে বাজে, ওই যে পিছনে ঘড়িতে দেখতে পাচ্ছেন 9:30 বেজে গেছে। এখন আমরা যাব, ও আসছে আর আমিও রেডি হয়ে গেছি। আর এখন কিছু একটা খাবো, খেয়ে প্রেশারের ওষুধটা আগে খাবো, কারণ শরীরটা তো ভালো নেই, তাই প্রেশারের ওষুধটা আগে খেয়ে নেবো। খেয়ে চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। আর মানে কি হচ্ছে, ও স্পোর্টসে বলতে ড্রিলে নাম দিয়েছে, হ্যাঁ ওটা স্কুল থেকেই আর কি দিয়েছে ড্রিলে নাম। তো দেখাবো, তো চলুন বন্ধুরা সাথে থাকুন। তো এই যে এটা হচ্ছে মেয়ে স্কুল, কথা বলতে বলতে কিন্তু চলেও এলাম। আর স্কুলের ঠিক উল্টো দিকেই হচ্ছে এই বিশাল বড় মাঠে ওদের স্পোর্টসটা, আর আমিও ঠিক চলে এসেছি। আর মাঠের চারপাশে পুলিশ, একটু দেখতেই পাচ্ছেন আমার ব্যাকগ্রাউন্ডে, কেন বলুন তো, চিফ গেস্ট আসছেন তো তার জন্যই এত পুলিশ। আর গিয়ে দেখুন মাঠের মধ্যে সবাই মানে সব গার্জেনরা আর কি। আর আজকে এতটাই রোদ উঠেছে কি বলবো বন্ধুরা। আর এই যে বাচ্চাগুলোর এখানে হচ্ছে, এগুলো কেজি নার্সারি সব বাচ্চাদের আগে হচ্ছে। আর প্রচণ্ড গরম, মানে সেই যে অ্যাবাকাসে গেছিলাম সেরকম ঠাটা পোড়া রোদ, আর এই ওদের স্পোর্টসের দিনকেও হচ্ছে সেম একই ঠাটা পোড়া রোদ, বাপরে বাপ। আর এই যেই দেখুন, আমি অবশ্য অনেকটাই দূরে আছি, কাছ থেকে দেখাতে পারছি না, কেননা আমি তো লেট করেও গেছি। আর সকাল সকাল গেলে হয়তো কাছাকাছি বসতে পারতাম, মাঠের মাঝখানটাতে তো কাউকে বসতে দিচ্ছে না। আর ওই যে এখন কিন্তু হচ্ছে কি বলুন তো, এখন হচ্ছে সব নিচু, মানে নিচু ক্লাসগুলো, নার্সারি, কেজি, ক্লাস 1, 2 এদের হচ্ছে, ঠিক আছে। তো এদের হওয়ার পরেই তারপরে হবে না, আমি যাওয়ার আগেই শুনলাম নাকি মেয়ের ড্রিলটা না হয়েই গেছে, জানেন তো। ওদের ড্রিল দিয়েই নাকি প্রোগ্রাম স্টার্ট করেছিল। তো কি করব, তবুও একজন দিল আর কি, এক বন্ধুর মা, তো সেটাই একটু শেয়ার করব আপনাদের সাথে। আর ওই যে স্টেজে দেখতে পাচ্ছেন, জানি না কতটা দেখতে পাচ্ছেন, কেন আমি তো অনেকটা দূরে রয়েছি স্টেজ থেকে। আর ওই যে চিফ গেস্ট, তারপর প্রিন্সিপাল ম্যাডাম সবাই ওখানে কিন্তু বসে রয়েছে। আর পরপর আর সব থেকে ভালো লাগে বন্ধুরা, এই নার্সারির বাচ্চাগুলোকে না খুব ভালো লাগে, ওরা নিজের মতন মানে ছোট্ট। আর এখন হচ্ছে কিন্তু মার্চ, হ্যাঁ তো এ দেখুন এই বড় বড় মেয়েগুলোকে, বড় হোক আর যাই হোক, এরা তো এখনও ছোট আমাদের কাছে, কিন্তু এদেরকে দিয়ে এই মার্চটা যে করাচ্ছে কি বলবো বন্ধুরা, আমার এত খারাপ লাগছিল। এই ঠাটা পড়া রোদ্দুরে না কনস্ট্যান্ট, দেখুন সবার মুখ চোখ দেখে বুঝতেই পারবেন প্রচণ্ড রোদ, হ্যাঁ রোদের মধ্যে না ওদেরকে না কনস্ট্যান্ট দাঁড় করিয়ে রেখে দিয়েছে। আমি বুঝতে পারলাম না, এই বছরটা এখনও ঠান্ডা পড়েইনি, তবুও যে এত তাড়াতাড়ি স্পোর্টসটা কেন শুরু করলো জানি না। এরপরে হচ্ছে এক্সাম, জানেন তো। এবার যে এই যে এত রোদ্দুরের পরে যে এক্সামের জন্য কতটা কে কী প্রিপারেশান নিতে পারবে আমি জানি না। তবে এটা কিন্তু স্কুলে করাটা উচিত হয়নি, আগে এক্সামটা নিয়ে তারপরে যখন একটু ঠান্ডাটা বেশি পড়তো তখন স্পোর্টসটা করলেই ভালো হতো। আর ওই যে দেখাতে পারছি কি, আমাদের চিফ গেস্ট, ওনাকে সম্বর্ধনা জানানো হলো আর কি, উত্তরীয় দিয়ে আর কি। তো এই দেখুন
তো এদের জন্য সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল। আর জানেন বন্ধুরা, এই মার্চ করতে করতে দুজন মেয়ে না মানে কি বলবো, ওরা সেন্সলেস হয়ে গেছিলো। আমার তাতে না সত্যি আমি আর আমার একজন মানে মেয়ের সাথেই আর কি, ও একসাথে ওরা ভর্তি হয়েছে নার্সারি থেকে পড়ে, মানে কেজি থেকেই পড়ে। তোর মা আমি দুজনেই না সত্যি চোখ দিয়ে জল বেরিয়ে গেছে। কেন বলুন তো, মানে কি করা যাবে এই এত রোদ্দুরের মধ্যে বাচ্চাগুলো, এরপরে আবার আছে পরীক্ষা। তো আমি বুঝতে পারলাম না টিচারদের কি মেন্টালিটি, মানে আগে এক্সামটা নিয়ে নিতে পারে, তারপরে এইসব স্পোর্টস করালে কোনো অসুবিধা হয় না, তারপরে ছুটি পড়ে যাক। তো এই যে এটা হচ্ছে কিন্তু রেড হাউস, আর রিশা কিন্তু রেড হাউসের মধ্যেই পড়ে। তবে জানেন, আগে জানিয়ে দিই, রেড হাউসই কিন্তু উইন হয়েছে এই আজকের স্পোর্টসে। ওদের স্কুলে অ্যাকচুয়ালি বড়দের কি বলুন তো, উঁচু ক্লাস যারা আছে তাদেরকে এই মাঠে স্পোর্টস করিয়েছিল, আর নিচু ক্লাস যারা 5-6 তাদেরকে স্কুলের মধ্যেই করিয়ে নিয়েছে স্পোর্টসটা। কেন ওরা তো এখনও ছোট, তাই যদিও বা আমার মেয়ে কিছুই পায়নি স্পোর্টসে, কেন খেলাধুলাতে কিন্তু অতটা ভালোও না। তাই আর দেখুন এইগুলো না দেখতে খুব ভালো লাগে, কিন্তু ভালো লাগলে কি হবে, এই রোদের জন্য না প্রত্যেকটা বাচ্চার জন্য না সত্যি খুব আমার নিজেরই খুব কষ্ট হচ্ছে। তো সাথে থাকুন বন্ধুরা, দেখতে থাকুন, আর বকবক করছি না, হ্যাঁ পুরো ভিডিওটা দেখুন। কি বলবো, না বলে পারলাম না, এটা দেখে কিন্তু সত্যি আমার স্কুল লাইফে, নিজের স্কুল লাইফের কথা মনে পড়ে গেল। আমাদের স্কুলের অপোজিটেও না এরকম বড় মাঠ ছিল, সেখানে পিটির জন্য এরকম আর কি ডেকে পাঠানো হতো। আর তখন তো কি বলবো, তখন করতে ইচ্ছা করতো না, কিন্তু এখন এদেরকে দেখে কিন্তু সত্যি খুব করতে ইচ্ছা করছে। আর রেড হাউসের পরে এটা হচ্ছে কি বলুন তো, ব্লু হাউস। ওদের স্কুলে হচ্ছে রেড, ব্লু, ইয়েলো আর হচ্ছে গ্রিন, এই এতগুলো হাউস আছে, সব হাউসে ভাগ করে দেয় আর কি 5 থেকেই। তো দেখতে থাকুন, সব পরপরই সবাই আসছে। দিদিকে তো পাঠিয়ে দেওয়া হোক। স্কুলের বাচ্চারা যাতে এই মাছটা ব্যবহার করতে পারে, আমার কোনো আপত্তি নেই, বলে দিয়েছি। তো এই যে এরপরেই কিন্তু হচ্ছে ড্রিল, অ্যাকচুয়ালি এরপরে হচ্ছে না, ড্রিলটা সবার ফার্স্টেই হয়েছে, কিন্তু আমি এরপরেই আর কি অ্যাড করলাম, তাতে দেখতেও ভালো লাগছে। আর ড্রিলে কিন্তু আছে রিশা। সত্যি কথা বলতে কি বলুন তো, এতগুলো সব পুচকিগুলো একই রকম ড্রেস পরেছে, কোনটা রিশা আমি তো নিজেই চিনতে পারছি না, বুঝতেও পারছি না। আর আপনারা বুঝতে পারলে আমাকে কমেন্ট করবেন তো যে কোনটা আমার মেয়ে।
তো এই পরে হচ্ছে কিন্তু বড় ক্লাস মানে হচ্ছে 7, 8, 9, 10, 11, 12 এদের হচ্ছে ফ্ল্যাট রেস। তো দেখুন আর সবাই কে হচ্ছে না হচ্ছে, আর বললামই তো প্রথমেই বলে দিয়েছি যে রেড হাউস কিন্তু জিতেছে। আর এই দেখুন কি স্পিডে কিন্তু সব দৌড়াচ্ছে। The race will start shortly. The green house is leading this time, followed by the red house, followed by the blue house, followed by the yellow house, and then followed by the green house. Thank you for your participation. তো এই যে এবার হচ্ছে ক্লাস 5দের ছুটি দিয়ে দেবে, তাই ক্লাস 5 বেরিয়ে আসছে। আর এই যে এখানে কিন্তু রিসাও বেরিয়ে আসবেন, দাঁড়ান দেখতে পারবেন। আর বেরিয়ে কিরকম আবার হাই করছে দেখুন না, এগুলো হচ্ছে সব কিন্তু রিসার ক্লাসের ক্লাসমেট, সব এক এক করে বেরাচ্ছে। অ্যাকচুয়ালি প্রোগ্রাম মানে স্পোর্টস যাদের বড়দের সেটা হচ্ছে, কিন্তু আস্তে আস্তে করে করে যাদের হয়ে যাচ্ছে নার্সারি, কেজি, এই দেখুন রিসা হাই করে দিল সবাইকে। তো নার্সারি, কেজি এদের কিন্তু ছেড়ে দিচ্ছে, কেন বেশিক্ষণ সবাইকে আটকে রাখছে না। তো এরপরে রিসারও ছুটি হয়ে যাচ্ছে। তো এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে চলে এসে দেখুন হাত পা ধুয়েও নিয়েছি। আর এতটাই রোদ ছিল না মাঠের মধ্যে, আর শরীরটা তো ভালো না, আজকাল অফিসে যেতে পারলাম না। আর এই যে এখানে এরা সব বসে রয়েছে। কি হয়েছে, কি হয়েছে তোর? আর ওই যে ওখানেও বসে রয়েছে, ড্রিল করে হাঁপিয়ে গেছে স্পোর্টস করে। আর এখন হচ্ছে টিভি দেখছে, খাওয়া হয়ে গেছে। এসে স্নান করবি না মানু? মাঠে যা ধুলো বাবা, ভালো করে সাবান দিয়ে স্নান করতে হবে। মাঠে যা ধুলো বাপরে বাপ। আর সবে মাত্র স্নানটা করেই গেছি, আর রোদ্দুরও তেমনি না, মাথাটা হট করে যন্ত্রণা ধরে গেছে। তা আজকে এমনিতে বলেছিলাম যে অর্ধেক টাইমে মানে হাফ করে যাব, তো আর যেতে পারলাম না, শরীরটা প্রচণ্ডই খারাপ লাগছে। এমনিতে সকাল থেকে খারাপ ছিল, গলাটা একটা কেমন হচ্ছে, গেলাম না। তো এখন ও মেয়ে তো খাওয়া হয়ে গেছে, ওরও হয়ে গেছে, এবার আমি খাবো, একটু পরে খাবো। হ্যাঁ, আর ফটো যা যা তুলেছি না তুলেছি সব শেয়ার করব, সবই শেয়ার করব। তো এখন যখন খাবো তখন আবার দেখাচ্ছি। গুড ইভিনিং বন্ধুরা, মানে এখন সন্ধেবেলা, এখন একটু রেডি হলাম, যাবো একটু দোকানে। দোকানে কি কিনবো না কিনবো দেখাবো। আর এই যে ও পড়তে বসেছে, ওরও একটা জিনিস আনতে হবে, আর আমাদেরও জিনিস কিনবো। হ্যাঁ, তো দুপুরবেলা ভাত টাত খেয়ে একটুখানি শুয়েছিলাম, শোয়ার পরে এই উঠলাম 6টার সময়, উঠলাম না 6টার সময় উঠলাম, উঠে রেডি হলাম, হয়ে এবার একটু যাবো দোকানে। তো চলুন আপনারাও চলুন আমার সাথে, কি কিনি না কিনি দেখাবো। তো এই যে চলে আসলাম, আর কোথায় আসলাম দেখে তো বুঝতেই পারছেন, জুতোর শোরুম। তো জুতোর শোরুমে আসলাম কেননা ওর নাকি এখন একটা জুতোর দরকার কর্তামশাইয়ের, বুঝেছেন। তো ওর জুতো কিনলে তো হবে না, তার সাথে কিন্তু আমিও একটু একটা জিনিস নিয়ে নিয়েছি, আর ঘন্টু বাবারও জুতো কিনেছি, কিন্তু মেয়েরই বাদ হয়ে গেল। আর পাশে দেখতে পাচ্ছেন তো ঘন্টু বাবা কি চেঁচাচ্ছে, কেন বলুন তো, আমি এটা ভয়েস ওভার দিচ্ছি, আর ঘন্টু বাবা এখন শুধু চেঁচিয়েই যাচ্ছে। তো কোনটা ছেড়ে কোনটা নেবে ঠিক ডিসিশন নিতে পারছে না, আমাকে ডাকলো। তো ফাইনালি একটা জুতো পছন্দ হয়েছে, ওই যে নিচে রাখা আছে ওইটা নেবে, নাকি আবার দেখতে গেছে কোনটা নেবে। তো যাক গিয়ে দেখো গিয়ে। আর আমি ঘন্টু বাবার জন্য আগেই কিনে নিয়েছি, কেন জানি ঘন্টু বাবারটা কিনতে চয়েস করতে বেশিক্ষণ লাগবে না। তো এখানে একটা জুতো রেখে গেছে, আর এই যে ঘন্টু বাবার মানে এটা হচ্ছে ঘন্টু বাবার জুতো। তো যাক গিয়ে ফাইনালি জুতো কেনা হয়ে গেছে। আর এই দেখুন আমি একটা ড্রেস নিলাম, এটা হচ্ছে কাফতান। তো কাফতান আমার কালেকশানের মধ্যে নেই, তাই ভাবলাম যে নিয়েই নিই। এতবার করে যখন বলছে এই সুযোগ ছাড়া যায়। আর মেয়েদের হচ্ছে ড্রেসের ব্যাপার, বাবারে এটা তো ছাড়াই যাবে না। তো ড্রেসটা কেমন হয়েছে কমেন্ট করে কিন্তু জানাবেন। তো ভিডিওটা এখানেই এন্ড করে দিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে কিন্তু প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করুন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকুন।